হিন্দু সম্প্রদায়ের মানুষ মদে আসক্ত, তাতে আমার কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নাই, সেটা তার কালচার হতেই পারে। এক এক ধর্মের কালচার এক এক রকম। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এই যে জামাতে ইসলামের প্রার্থী হয়ে আপনি ইসলাম ঘোষণা করবেন এভাবে মদ্যপান করে, আপনি ইসলামের পথে চলবেন কি এরকম মদ্যপান করে, মানে মানুষ যে আপনাকে নিয়ে কত রকম কত কথা বলছে, আপনি কি সেটা বুঝতে পারছেন? আপনি একজন এমপি ক্যান্ডিডেট হয়ে আপনি যদি এভাবে নিজেকে এইভাবে সমালোচিত করে ফেলেন, আপনি মুসলমানদের কি উন্নয়ন করবেন? মুসলমানদের মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া সেই অবস্থা কি আপনার আছে? আপনি পারবেন সেই অবস্থায় যেতে? আবার আপনারা বলছেন যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই চলে আসবে এই জামাত ইসলামের দাঁড়িপাল্লার নিচে। হ্যাঁ, আপনারা যদি সবাই মুসলমান হয়ে যান একসাথে, সারা বাংলাদেশে যত সম্প্রদায়ের মানুষ আছে তারা যদি একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, আমাদের কোনো অসুবিধা নেই। এই বাংলাদেশও একটি শতভাগ মুসলমানের দেশ হবে। কিন্তু আপনারা অন্যান্য সম্প্রদায়ের মানুষ, আপনারা আমার ইসলাম ধর্মকে, আপনারা নিজের ধর্মকে আগে বাঁচান, নিজের ধর্মকে রক্ষা করেন। আপনি আমার ধর্মকে আসছেন রক্ষা করতে, আপনি মসজিদে কোনোদিন ঢুকতে পারবেন? আপনি ধর্মের, কোরআনের কোনো কথা আপনি বলতে পারবেন কোনোদিন? আপনি কি ইসলাম রক্ষা করবেন? মানে মানুষের, আপনারা কি ভেবে, আমাদেরকে একটু বলেন না, আমরা একটু জানতে চাই যে আপনারা কি ভেবে, কোন 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 সাবজেক্ট মাথায় আপনারা সেটা ভেবে আপনারা এইভাবে মানে ইসলামকে ধ্বংস করবার জন্য, মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবার জন্য আপনারা মানে নমিনেশন চাচ্ছেন, জনগণের প্রতিনিধি হতে চান। আমাদের খুব জানতে ইচ্ছে করে এইগুলো।